শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি আদ্দিন সজীবের কাছে। সজীব, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে বিমানবন্দরে আগুনের সূত্রপাত হয় এমন একটি সিসিটিভির ফুটেজ এসেছে চ্যানেল 24-এর হাতে। এ বিষয়ে ফায়ার সার্ভিস কি বলছে, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কি বলছে, কি তথ্য আপনার কাছে আছে? ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি। আপনি জানেন যে আগুনের সূত্রপাতের বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত যেটি বলছে সেটি হলো যে তদন্ত করা হচ্ছে, তদন্তের পরে গিয়ে তারা এই বিষয় নিয়ে সুস্পষ্ট মতামত দিতে চায়। তদন্তের আগে আগুনের সূত্রপাত ঠিক কোথা থেকে সেটা নিয়ে তারা অত বেশি এই মুহূর্তে মনোযোগী হতে পারছেন না। তদন্ত কমিটি কাজ করার পরে এই বিষয়ে জানাবেন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আপনি জানেন যে ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন, ব্রিফ করেছেন আনুষ্ঠানিকভাবে 4:55 অগ্নিকাণ্ডের ঘটনা, যে একেবারে আগুন পুরোপুরিভাবে নেভানোর বিষয়ে তারা কথা বলেছেন, বিষয়টি নিশ্চিত করেছেন। এর বাইরে গিয়েও 4টি ইউনিট তারা রেখেছে। এটি অনেক বড় একটা কার্গো কমপ্লেক্স। আপনি জানেন এখানে আগুন পুরোপুরি নেভানোর পরেও আমরা দেখতে পাচ্ছি যে খুব অল্প হলেও আমরা এখানে ধোঁয়া দেখতে পাচ্ছি, এখনও খুব সামান্য ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। সার্বিক যে কোনো রকমের জরুরি প্রয়োজনে এই 4টি ইউনিট কাজ করবে যতক্ষণ না পর্যন্ত ফায়ার সার্ভিস মনে করে যে এখানে এটি প্রয়োজন নাই, ঠিক ততক্ষণ পর্যন্ত এই কাজটি তারা করবে। এছাড়া আপনি জানেন যে এই যে ভবনটি কার্গো ভিলেজ, এই ভবনটিকে তারা আপাতত বলছে যে এটি ঝুঁকিপূর্ণ, এবং এই ঝুঁকিপূর্ণ কার্গো ভিলেজে আপাতত তারা অন্য যে কোনো রকমের কার্যক্রমের কথা তেমন একটা বলছে না। আর আমরা কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে একটি অর্থ মন্ত্রণালয়ের যে একটি অনুসন্ধানী কমিটি করা হয়েছে, তারা ভিতরে প্রবেশ করেছে। তারা বের হলে হয়তো নতুন কোনো তথ্য পাওয়া যেতে পারে। ফারজানা। জি আদ্দিন সজীব, আপনাকে ধন্যবাদ। এবার যাব মুহাজির হকের কাছে। মুহাজির হক, গতকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার কারণে 6 ঘন্টার 23টি আন্তর্জাতিক ফ্লাইটে শিডিউল বিপর্যয় হয়েছে। এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় কতটা কভার করা গেছে? যাত্রী তাদের দুর্ভোগের কথা কিভাবে আপনাদের কাছে বর্ণনা করছেন? শাহনাজ, আসলে শিডিউল বিপর্যয় কাটিয়ে এখন খুব স্বাভাবিকভাবেই বিমান চলাচল করছে, এবং আমরা যতদূর জানতে পেরেছি এখন কোনো শিডিউল বিপর্যয় ঘটছে না। খুব স্বাভাবিকভাবেই বিমানের যে কার্যক্রম সেটি পরিচালিত হচ্ছে এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই কালকে এমন একটা দুর্ঘটনার কবলে পড়ে আসলে কার্গো ভিলেজ আসলে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। বিমানবন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে এই কার্গো ভিলেজ। আপনি জানেন যে এখানে সব আমদানিকারক জিনিসপত্র এখানে রাখা হয়, এবং এখান থেকেই মূলত আমরা জানি যে আমদানি যারা করে থাকেন তারা ব্যবসা বাণিজ্য এই সব কিছু আসলে এই কেন্দ্রিক। সেই জায়গা থেকে কার্গো ভিলেজের এই আগুনের একটা প্রভাব কিন্তু সেই বিমান চলাচলেও ছিল। আমরা দেখেছি যে অভ্যন্তরীণ যে যাতায়াতগুলো করে থাকে বিমানগুলো, সেই বিমানে গতকাল থেকে যে শিডিউল বিপর্যয় সেটি কিন্তু আজ এখন পর্যন্ত অনেকাংশেই কমে আসছে, এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিমানবন্দরের যারা রয়েছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আমি এর পাশাপাশি শাহনাজ আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, এখানে ক্ষয়ক্ষতির যে বিষয় রয়েছে, এখানে কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এখনও অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, যারা বলছেন তাদের এক একজনের ক্ষয়ক্ষতি কমপক্ষে হলেও, যদি একেবারে কমপক্ষে হয় তাও 40 থেকে 50 লক্ষ টাকা, এবং সেটা অনেকের ক্ষেত্রে আরও বেশি। আমরা অনেক ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলাম, সেই কারণেই তারা বলছেন যে সরকার যদি এখন এই বিষয়টাকে একেবারে জোর দিয়ে দেখেন এবং এটা আসলেই কোনো দুর্ঘটনা নাকি আসলে ষড়যন্ত্র রয়েছে সরকারের কাছে, আসলে শাহনাজ তারা সেই তাগিদটাও দিচ্ছেন। শাহনাজ। জি মুহাজির হক, আপনাকে ধন্যবাদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।